হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। গাইস দেখেন আমার বাগানটা, এটা একটা পুঁই শাকের বাগান। আমি একটা পুঁই শাকও লাগাইনি, এগুলো গত বছরের পুঁই শাকের বীজ থেকে হয়ে বৃষ্টির পানি বের হয়েছে। দেখেন মাচাটাও গত বছরের। মাচাটা তেমন একটা পরিষ্কার নয়, ভেঙে চুরে গেছে। তার মাঝখানে তারা কি সুন্দর করে দেখেন জায়গা করে নিয়েছে। এক একটা পাতা দেখেন কত বড়, বেশ বড় বড়। দেখেন এই যে দেখেন কি সুন্দর করে হয়েছে, দেখেছেন? এই তাদের নিজের ইচ্ছায়, যাকে বলে স্বাধীনতা। এই দেখেন বিভিন্ন এই করলার বীজ, ময়লা সবজির খোসারা দেওয়া ছিল, সেখান থেকে করলা হয়েছে, কচু গাছ হয়েছে, পুঁই শাক তো মাশাআল্লাহ, যাকে বলে মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীনতা লাভ করেছে তারা। তারা এমন সুন্দর করে হয়েছে নিজের ইচ্ছায়, কোনো তাদেরকে জাস্ট প্লেসটা দেওয়া হয়েছে, তারা ইচ্ছা মতো পাইছে। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখেন কি পরিপুষ্ট শাক, দেখেছেন? খুব সুন্দর। এদিকে একটা নাগামরিচ আছে, প্রচুর, প্রায় 200-250 মরিচ হয়েছিল, বাট এখন এটার অবস্থা খারাপ। এটা রেখে দেওয়া হয়েছে যাতে সামনে শীতে আবার মরিচ আসে। এখানে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, এই যে ঢেঁড়স গাছ, পুঁই গাছ আরও আছে, নিজে নিজে হয়েছে, এগুলো লাগানো হয়নি। তারপরে আছে আপনার একটা পেয়ারা গাছ, এরপরে বিভিন্ন গাছ। এইখানে একটা ঢেঁড়স গাছ আছে, লাগানো হয়েছে। এগুলো এখনও যত্ন করা হয় না, জাস্ট বীজ ফেলে দিয়ে তারপর করা হয়েছে। ইনশাল্লাহ বৃষ্টি কমে গেলে এগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। এখানে আছে একটা চায়না পেয়ারা, দেখেন দেখেন কি সুন্দর পেয়ারা হয়েছে, দেখছেন? অনেকগুলো পেয়ারা হয়েছে এগুলা। এই যে এখানে আছে একটা ড্রাগন গাছ, ড্রাগনের ফুল আসছে, দেখেন খুব সুন্দর করে। এই যে ড্রাগন গাছটা একটু বাড়িতে দেওয়া হয়েছে। এই আমার পুঁই শাকগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, কোনো সার নয়, কিছু নয়, নিজে নিজেই নেক্সট গত বছরের মাটিতে কি সুন্দর করে। দেখেন বৃষ্টি হচ্ছে ওদের আসল সার, আল্লাহর নিয়ামত। বৃষ্টি পেলে ওরা এত সুন্দর করে হয়, বলার মতো না। তো গাইস সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।